নমস্কার সবাইকে। আমাদের পশ্চিমবঙ্গে ম্যাসিভ ইনভেস্টমেন্টের জোয়ার শুরু হয়ে গেছে। ম্যাসিভ 20,000 কোটি টাকার ওপরে ইনভেস্টমেন্ট হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। মাত্র 3 মাসের মধ্যেই এই ইনভেস্টমেন্টটা আমাদের পশ্চিমবঙ্গে আসতে চলেছে, যার মাধ্যমে ক্লিয়ারলি আবার এটা বোঝা যাচ্ছে যে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গকে এত বছর ধরে গরিব রাখা হয়েছিল, কিভাবে ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে দূরে রাখা হয়েছিল। ক্লিয়ারলি এই জিনিসগুলো এখন আপনারা বুঝতে পারবেন। রিসেন্টলি দেখেছেন আমাদের বর্তমান সিএম মাননীয় শুভেন্দু অধিকারী ডানকুনিতে লাক্স কোজির আরেকটা ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের জন্য ফাউন্ডেশন স্টোন লে করে এসেছেন। প্রপার ফাউন্ডেশনের কাজটা এবার শুরু হবে, ইনফ্রাস্ট্রাকচারের কাজটা এবার শুরু হবে লাক্স কোজি, যেটা অ্যাকচুয়ালি হলো ম্যাসিভ 600 কোটি টাকার ইনভেস্টমেন্টের ব্যাপার। নাও এখন আবার দেখুন, এটা ছাড়াও আরও বেশ কতগুলো ইনভেস্টমেন্টের ব্যাপারে রিপোর্ট সামনে আসছে। প্রথমটাই হলো 15,000 কোটি টাকার শ্যাম স্টিলের তরফ থেকে ইনভেস্টমেন্ট বাঁকুড়াতে। দেখতেই পাচ্ছেন লকেট চ্যাটার্জি নিজেই এই জিনিসটাকে প্রপারলি পাবলিশ করেছেন। প্রথমে বলা হচ্ছিল যে 10,000 কোটি টাকার মতো, বাট এবার কনফার্ম করা হয়েছে যে অ্যাকচুয়ালি 15,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চলেছে শ্যাম স্টিল। নাও তারপর আবার আমুলের তরফ থেকে 650 থেকে 700 কোটি টাকার ইনভেস্টমেন্ট, যেটার ব্যাপারে একটা ভিডিও আমি আগেও বানিয়েছিলাম। দেন তারপর হলো আবার নর্মাল এই স্টিলের ব্যাপারটা নিয়ে আরও একটা জায়গায় 4,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট দুর্গাপুরে। তার সাথে আবার আরও বেশ কতগুলো কোম্পানি পরপর লাইন দিচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করার জন্য। মাত্র 3 মাসের মধ্যেই 20,000 কোটি টাকার ওপরে ইনভেস্টমেন্ট। ভেবে দেখুন, এতদিন পর্যন্ত যেটা কোনোভাবেই কিন্তু হচ্ছিল না। তারপর আবার দেখুন লাইসেন্স নিয়েও একটা ব্যাপার রয়েছে। এতদিন পর্যন্ত বিভিন্ন কোম্পানিগুলো যে আমাদের পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করতে চাইছিল, তাদেরকে বিভিন্ন সব মিউনিসিপ্যালিটিস, জেলা পরিষদ, পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, এইসব লোকাল বডিজগুলোর কাছ থেকে পারমিশন নিতে হতো, লাইসেন্স নিতে হতো, প্রপার নো অবজেকশন সার্টিফিকেট নিতে হতো, যার ফলে অনেক ডিলে হতো, অনেক হ্যারাসমেন্ট সহ্য করতে হতো, টাকা নিয়ে অনেকটা নয়ছয় হতো। যে জিনিসটাকে রিসেন্টলি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মেনশন করেছেন। রিসেন্টলি তিনি আবার ক্লিয়ার করে দিয়েছেন যে 100 কোটি টাকার ওপরে যারা আমাদের এই পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করতে চাইছে, তাদেরকে আর কোনো এই লোকাল বডিজগুলোর কাছ থেকে পারমিশন নিতে হবে না, কোনো রকমের নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে না। ডাইরেক্টলি যা করার সেটা একমাত্র গভর্নমেন্টের সাথেই করা হবে। গভর্নমেন্টের একটা সিঙ্গেল পার্টিকুলার ডিপার্টমেন্ট WBIDC সেই এই পুরো ব্যাপারটাকে দেখবে, তারাই নো অবজেকশন সার্টিফিকেট দেখবে, এনভায়রনমেন্টের দিক থেকে ক্লিয়ারেন্স দেবে, দিয়ে তারপরে গিয়ে ইন্ডাস্ট্রিগুলো আমাদের পশ্চিমবঙ্গে ইজিলি নিজেদের ইনভেস্টমেন্টটা করতে পারবে। লোকাল বডিজগুলোর হ্যারাসমেন্টগুলোকে এই কোম্পানিগুলোকে আর ফেস করতে হবে না। তারপর আবার ল্যান্ডও প্রপারলি অ্যালোকেট করা হতো না, প্রচুর পরিমাণে ডিলে করা হতো, যার ফলে কি হতো, আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই কোম্পানিগুলো দূরে থাকতো, ইনভেস্ট করতে চাইতো না, যার ফলে আমাদের এখানকার লোকাল মানুষরা অন্যান্য সব রাজ্যতে গিয়ে কাজ করতে বাধ্য হতো বা দেশের বাইরেই টোটালি বেরিয়ে যেতে বাধ্য হতো। যার ফলে কি হতো, যার ফলে অ্যাকচুয়ালি আমাদের এই যে পশ্চিমবঙ্গের মেন লোকাল মানুষদের জায়গাগুলো, সেইগুলো খালি পড়ে থাকতো, বা তাদের ধরেন পরিবারের এল্ডার্সরাই শুধু একমাত্র সেখানে পড়ে থাকতো। এবার আপনি ভালো মতনই জানেন, একটা জায়গায় যেখানে কিনা কোনো ইয়াং পপুলেশন নেই, লড়াই করার মতন কেউ নেই, শুধুমাত্র ওল্ড পপুলেশন, তাহলে বুঝতেই পারছেন সেই ল্যান্ড এরিয়াটা ইজিলি অকুপাই হয়ে যাওয়ার ব্যাপার থাকে, ইলিগাল অকুপেশন ইজি হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গে সেটাই হচ্ছিল। এক তো কোম্পানিজগুলোকে আসতে না দেওয়া, ফলে আমাদের এই পশ্চিমবঙ্গে জবের অপরচুনিটিসগুলোও কমে যাওয়া, যার ফলে বাধ্যতা ইয়াং পপুলেশনকে অন্যান্য রাজ্যে চলে যেতে হচ্ছিল, যার ফলে তাদের যে অ্যাকচুয়াল ভিটে মাটিটা, তাদের যে অ্যাকচুয়াল থাকার জায়গাটা, সেটা খালি পড়ে থাকছিল, বা কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র এল্ডার্সরাই পড়ে থাকছিল, যার ফলে অ্যাকচুয়ালি ইজি হচ্ছিল ইলিগালি অকুপাই করে ফেলা। নাও সেই পুরো ব্যাপারটাই এখন ধীরে ধীরে ভাঙা শুরু করেছে। আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকারের হাত ধরে মাত্র 3 মাসের মধ্যেই ম্যাসিভ 20,000 কোটি টাকার ওপরে ইনভেস্টমেন্ট প্রবেশ করে যাচ্ছে, যার ফলে দেখুন রিসেন্টলি দেখলেন লাক্স কোজির যে ফাউন্ডেশন লে করার ব্যাপারটা, সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার রিসেন্টলি কমপ্লিট হবে জুলাইয়ের মিডের দিকে আমুলের নতুন যে প্ল্যান্ট ওপেন করা হবে হাওড়াতে, সেইটার ফাউন্ডেশন লে করার ব্যাপারটা।
তারপর হলো আবার এই জুলাইয়ের মাঝের দিকেই শ্যাম স্টিলের ম্যাসিভ 15,000 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফাউন্ডেশন লে করা। তারপর আবার দুর্গাপুরের 4,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, অগস্টের শুরুর দিকেই সেটারও ফাউন্ডেশন লে করে দেওয়া হবে। মানে বুঝতেই পারছেন, ডবল ইঞ্জিনের সরকারে সেন্টার আর স্টেটে বিজেপিই থাকায় আমাদের পশ্চিমবঙ্গে অনেকটাই লাভ হচ্ছে। এবার দেখুন, এখানে আরও একটা ব্যাপার রয়েছে। সেন্টারে যেহেতু বিজেপি গভর্নমেন্ট আর স্টেটেও যেহেতু বিজেপি গভর্নমেন্ট, তাই সেন্টারের গভর্নমেন্ট আরও বেশি করে পুশ করছে আমাদের পশ্চিমবঙ্গে এই ইনভেস্টমেন্টগুলোর জন্য, আমাদের পশ্চিমবঙ্গে যাতে আরও বেশি বেশি করে কোম্পানি ইনভেস্ট করে। কারণ দেখুন, এতদিন পর্যন্ত যে জিনিসটা হচ্ছিল, সেন্টারে বিজেপি ছিল, বাট আমাদের এই পশ্চিমবঙ্গে স্টেট গভর্নমেন্ট হিসাবে অন্য সরকার চলছিল। সেন্টার থেকে যে ফান্ডিংগুলো পাঠানো হতো সেইগুলোর প্রপার কোনো জমা খরচ স্টেটের তরফ থেকে সেন্টারকে দেওয়া হতো না। মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেই ফান্ডগুলো কোথায় কিভাবে খরচ হলো, কতটা খরচ হলো, সেইগুলোর ব্যাপারে প্রপার যে জমা খরচ সেইগুলো সেন্টারকে দেখানো হতো না, যার ফলে সেন্টার আরও বেশি পরিমাণে কশাস থাকতো আমাদের এই পশ্চিমবঙ্গের আগের সরকারের হাতে কোনো রকমের কোনো ফান্ডিং তুলে দেওয়ার ব্যাপারটা নিয়ে। মানে বুঝতেই পারছেন, টাকা পয়সা নিয়ে অতিরিক্ত পরিমাণে নয় ছয় হতো, যে জিনিসটাই এখন আমাদের এই পশ্চিমবঙ্গে টোটালি বন্ধ নতুন বিজেপির সরকার এসে যাওয়ার পর থেকে। ইন্ডাস্ট্রিগুলো এবার সেফ ফিল করা শুরু করেছে। সেন্টার ভালো মতনই জানে যে যতটা পরিমাণে ফান্ড ডিসবার্স করা হবে সেই সব কিছুর প্রপার জমা খরচ পেয়ে যাবে। সো তার জন্যই এইবার আমাদের এই পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট এই এত দ্রুত গতিতে বাড়া শুরু হয়ে গেছে।